নবীজি ইরশাদ করছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কি বলে? ওই যে একটু আগে বললাম, আপনি রোজাদার কিন্তু আপনার জবান থেকে মিথ্যা যাচ্ছে না, আছে না নাই? জোরে বলেন না। রমজানে বেশি হয়, বেশি হয়। রমজানের প্রথম 10 দিন ভাগ করেছে, দেখেন সিন্ডিকেট। প্রথম 10 দিন নিয়েছে তরকারিওয়ালারা, মাঝখানের 10 দিন নিয়েছে কাপড়ওয়ালারা, শেষের 10 দিন নিয়েছে গাড়ির ড্রাইভারওয়ালারা। তাদের সিন্ডিকেট আপনি ভাঙতে পারবেন না। প্রথম 10 দিন মানুষ, আপনি বাজারে যান, দ্রব্যমূল্য এত বেশি দাম, তরকারির দাম এত বেশি, সাধারণ মানুষ খাওয়া মুশকিল হয়ে গিয়েছে। আমরা তো অসাধারণ না ভাই, আমরাও সাধারণ মানুষ, ঠিক না? তো আমাদের জন্য তরকারি কিনে খাওয়া কি মাহে রমজানে মুশকিল হয়ে যায়। সবাই একটু চিন্তা করে মাহে রমজান আসলে একটু ভালো খাবার খাওয়ার জন্য, পরিবারকে ভালো খাবার দেওয়ার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়ে গিয়েছে, সাধারণ মানুষ, এমন বহু মানুষ আছে যিনারা গত 11 মাস যা খেয়েছে রমজান আসলে এগুলো খাইতে পারে না, আছে না নাই? যদি বলেন না, আছে না নাই? 11 মাস সে মুরগি কিনে খাওয়ার সুযোগ আছে, কারণ মুরগির কেজি কম থাকে। রমজান আসলে মুরগি খাওয়ার সুযোগ নাই, আছে না নাই? এই যারা এই দ্রব্যমূল্য দাম বাড়িয়েছে তাদের শাস্তি আছে না নাই? তারা মানুষের হক নষ্ট করেওয়ালা, মানুষের হক নষ্ট করেছে তারা। হাসরের ময়দানে তাদেরকে জবাবদিহিতা করতে হবে, ঠিক না বে ঠিক? তো নবীজি বলছে, রোজাদার ব্যক্তি রোজা রাখার পরেও তার রোজা কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কারা? বলে যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে, অন্যায় কাজ গত 11 মাস করেছিল, রমজান পাওয়ার পরেও সে অন্যায় কাজ বন্ধ করলো না, ওই ব্যক্তি রোজা রাখবে ঠিকই, কিন্তু তার রোজা কবুল হবে না। তাহলে আমাদেরকে মিথ্যা বর্জন করতে হবে। অন্যায় কাজ কি করতে হবে বলেন না ভাই? অন্যায় কাজ, অন্যায় বলতে মানুষের উপর জুলুম করা, মানুষের হক নষ্ট করা, জায়গা দখল করা, ঘর বাড়ি ভাঙচুর করা, আছে না নাই? জোরে বলেন না ভাই, আছে না নাই? চাঁদাবাজি, আছে না নাই? এগুলা অন্যায় কাজ। 11 মাস করেছেন, এই 1 মাস মাপ চান আল্লাহর কাছে। রমজানের বরকতে আল্লাহ মাফ করতে পারে, রমজানের বরকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। নবীজি বলছে, ব্যবসায় মিথ্যা শপথ সাময়িকভাবে তোমার বিক্রিকে বাড়াবে, কিন্তু তোমার বরকতকে কমিয়ে দিবে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এমন ব্যবসায়ী আছে বলে আল্লাহর কসম করে বলছি এটা এত টাকা কিনা, আছে না নাই? অথচ মিথ্যা কথা, অথচ কি তারা আবার আপনি জিজ্ঞাসা করেন, কিরে ভাই তুমি তো আমার সামনে এটা এত টাকা দিয়ে কিনলা, তুমি কসম করে মিথ্যা বললা। বলে ব্যবসার ক্ষেত্রে জায়েজ আছে, নাউজুবিল্লাহ বলেন না, আছে না নাই? বলে ব্যবসার ক্ষেত্রে জায়েজ আছে। অথচ নবীজি এলান করলেন যে কোনো ব্যবসায়ী যদি মিথ্যা শপথ করে নেওয়ালা হয়, তার সাময়িকভাবে ব্যবসার মধ্যে উন্নতি হবে, লাভ হবে, কিন্তু এই লাভ হওয়ার পরেও তার বরকত থাকবে। আমাদের আশেপাশে দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের ইনকাম মাসে 1 লক্ষ টাকা। আচ্ছা, মাসে ইনকাম 1 লক্ষ টাকা করনেওয়ালা ব্যক্তি খুব কম না ভাই? একটা মানুষ সাধারণ জীবনযাপন করতে 30 থেকে 40 হাজার টাকা হলে তার মোটামুটি সংসার চালানো যায়, নিজে চলার মতো একটা ব্যবস্থা থাকে। সেই জায়গার মধ্যে একটা মানুষ যদি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তার তো অনেক ভালো থাকার কথা, ঠিক না? কিন্তু দেখবেন তারপরেও অভাব, তারপরেও রিজিকে কমতি, তারপরেও অশান্তি, তারপরেও ঝামেলা লেগেই আছে। আপনি বুঝতে হবে, আপনি 2 লাখ টাকা ইনকাম করার পর আপনার ভিতরে শান্তি নাই, তার মানে আপনার ওই 2 লক্ষ টাকার মধ্যে বরকত নাই, কি নাই? বরকত নাই। আর 20,000 টাকার মধ্যে যদি বরকত থাকে, এটার মধ্যে আপনার শান্তি চলে আসবে। 20,000 টাকার মধ্যে যদি বরকত থাকে, এই 20,000 টাকা দিয়ে দেখবেন আপনি সব করতেছেন। রিক্সা, ঠেলাগাড়িওয়ালা যিনারা প্রত্যেকদিন 500 টাকা বেতন পায়, আছে না নাই? তো প্রত্যেকদিন 500 টাকা পাইলে 1 মাসে কত পাচ্ছে? 15,000 টাকা। তার জীবনের মধ্যে কোনো অভাব নাই, সুন্দর চলছে তার জীবন। কারণ আসলে বরকত আপনার বেশি টাকার মধ্যে নয়, বরকত আল্লাহর রাজামন্দির মধ্যে, ঠিক না বেঠিক? 15,000 টাকার মধ্যে যদি আপনি মাওলাকে খুশি করতে পারেন, এই 15,000 টাকার মধ্যে বরকত আছে। 1.5 লক্ষ টাকা আপনার আছে, কিন্তু মাওলা আপনার উপর রাজি নাই। কারণ কি? আপনি মিথ্যা শপথ করনেওয়ালা, অসাধু ব্যবসায়ী,
আপনার 1.5 লাখ টাকার মধ্যে কি আসবে না? বরকত আসবে না। এই জন্য অন্তত পক্ষে আমার মুসল্লি ভাই যারা আছেন, আমার মুসল্লিদের মধ্যে অনেকেই আছে রাজগঞ্জ ব্যবসায়ী বাজারের মধ্যে, রাজগঞ্জ বাজারের মধ্যে ব্যবসা করছেন, কেউ চক বাজার ব্যবসা করছেন, কেউ বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা করছেন, ঠিক না ব্যাঠিক? তো আপনাদেরকে আমি বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, আপনার দ্বারা ভাই যেন মানুষের হক নষ্ট না হয়, আপনার দ্বারা মানুষের হক নষ্ট না হয়। কেন? দেখেন, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম। দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া কি হারাম। নবীজি কি বলছে? মান গশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ রমজানে অনেক মানুষ আছে সুযোগ পেয়ে লেবুর হালি 140 টাকা, যেটা আমি আমার বুঝ হওয়ার পরে আমি মনে হয় আমার স্মরণ আসে না কখনো হয়েছে কিনা, লেবুর হালি 140 টাকা। দেখেন মানুষ, এই কিছুদিন আগে, মাসখানিক আগে বেগুন ছিলেন আপনারা, বেগুনের কেজি 30 থেকে 40 টাকা ছিল। মাসখানিক আগে, রমজান আসতে না আসতে 150 টাকা হয়ে গিয়েছে। শুধু কি মানুষ ওই যে রোজার মধ্যে কি খায়, জোরে বলেন না, বেগুনি খায়, এজন্য বেগুনের দাম বেড়ে গিয়েছে। রোজার মধ্যে মানুষ শশা খায়, শশার কেজি 120 টাকা। রোজার মধ্যে মানুষ লেবুর একটু শরবত খেতে চায় সারাদিনের ক্লান্তি দূর করার জন্য, তাহলে লেবুর হালি হয়ে গেল কত? 140 টাকা। শুধু লেবু নয়, সকল কিছুর দাম কি করলো? বাড়িয়ে দিল। তো যারা এই যে মানুষের হক নষ্ট করেছে মিথ্যার মাধ্যমে, নবীজি বলছে